কি আপা লেট হয়ে গেলে তো। এই দেখছেন পাশে হলে মির্জা আব্বাসের অফিস আর এখানে আমাদের অফিস, একই ছাদে দুই। ভাই অবস্থা দেখছেন, একসাথে নিচে দুই অফিস। ভাগ্যিস এখানে মির্জা আব্বাসের কর্মীরা নাই, যদি আইসা পড়ে না তাহলে ভাই এখান থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হবে। অফিস মির্জা আব্বাসকে দাওয়াত এই অফিসে। এখানে একটা ছিদ্র করবো, ওদিকে আমরা জানালা দিয়ে কথা বলবো। এই মিডিয়া আছে নাকি, ভাইরাল হয়ে যাবে। মির্জা ভাই একবার চিন্তা করেন, এই নাসিরউদ্দিন পাটোয়ারি কোন লেভেলের ফোনটা। পাটোয়ারির খবর কি, ভালো আছে? আচ্ছা, পাটোয়ারির খবর নিতে আসছে এখানে। পাটোয়ারির বাসাটা কোন জায়গায়, এটা আমার একটু জানা দরকার। বাসা আদৌ নিচে কিনা? বাসা নিচে? উনি তো মাঝে আব্বাস ভাইয়ের বাসার সামনে মিছিল করছে না? তাহলে ওনার বাসার সামনে একটা মিটিং করতাম। নেন, কাম সারছে। মিটিং করতাম। এখানে কি লেখা, মির্জা আব্বাস দিলাই কিরপোলা আমার মারতে গেছো। ভাই এই ভিডিওটা যদি নাসিরউদ্দিন পাটোয়ারির সামনে আসে না, তার 5 মিনিট পরেই দেখবেন সংবাদ সম্মেলন নিয়ে বসে গেছে। আল্লাহ। নাসিরউদ্দিন পাটোয়ারি নো, পাশের বাসার আন্টি। ইয়েস, গতকালকে তো এক ঘটনা ঘটছে, শুনছেন? একদমই ভাই, পাশের বাসার আন্টিদের মতো করে গতকাল এক ঘটনা ঘটছে, শুনছেন নি? গতকালকে একজনের কর্মী ধরা খাইছে হলো মাদক নিয়ে। পাশের বাসার আন্টিদেরও ফেল মাইরা দিচ্ছে। মার্কেট এলাকায় আমরা কথা বলবো তার সাথে, তিনি আসলে কি বলছেন, আসলে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে তো যাচ্ছেন, কি প্রতিশ্রুতি দিচ্ছেন, তারা কেমন পাচ্ছে দিন শেষে বিজয়ের ব্যাপারে। আচ্ছা ভাই, এই ভিডিওর ক্যাপশন হওয়া উচিত এমন: গার্লস কলেজ ছুটি হওয়ার পর এলাকার বড় ভাইদের এন্ট্রি। বিজয়ের ব্যাপারে ইনশাআল্লাহ 100% আশাবাদী। ভাই আপনারা যে যাই বলেন না কেন, দাদু আমার স্মার্ট ক্যান্ডিডেট। মাথায় চুল আছে বা না আছে ডাজেন্ট ম্যাটার, ক্যামেরা দেখলে একটু সোয়াগ না করলে কি হয় বলেন? এখানে কি লেখা, কোথাও যাওয়ার সময় আটকে রাখা প্রস্রাব ছেড়ে দেওয়ার পর ফিলিংস যেমন হয়। আজকে অন্য সব মার্কারে বইলা দেই ভাই, সেটা রিক্সা হোক আর দাড়ি পাল্লা হোক, আমাদের ধানের শেষের নেতা কর্মীরা যদি পেশাব করে দেয় ওরা ভাইসা যাবে। ভাই পেশাফের এত পাওয়ার, 2 দিন পরে বলবে বাংলাদেশি ভাইসা যাইবে। আচ্ছা, এখানে ভাই আমার আবু সাইদ হইতে আসছে। পিছনে বউ চলে আসছে, ও মাই গড। ভাই অবস্থা দেখছেন, বেচারার আবু সাইদ হইতে এখানেও শান্তি নাই। বউ আইসা পুরো মেজাজটাই খারাপ করে ফেলছে। বাসায় তো বোর জন্য শান্তি পাই না, শহীদ হইতে আসছে, সেখানেও শান্তি নাই। বলেন কই যাইবে বেচারা? অবস্থা দেখছেন, বিশিষ্ট সরিষার তেল কোম্পানির মালিক আমাদের রাশেদ ভাই 1 বোতল তেল নিয়ে কৃষকদের ধরে ধান খেতে ধান লাগাতে গেছে। ভাই অবস্থা দেখছেন, দেখে মনে হচ্ছে না কোনো মুভির শুটিং চলতেছে। এই দৃশ্যগুলো আগে মুভিতেই দেখা যেত, এখন বাস্তবেও দেখা যাচ্ছে। ভাই ওই যে মানুষ বলে না পানির অপর নাম জীবন, কিন্তু না, এখন তেলের অপর নাম হচ্ছে জীবন। তেল না পারতে পারলে এই দুনিয়াতে আপনার কোনো জায়গা নাই, বুঝছেন? বহুদিন পরে নানি বাড়ি গেলে আবেগ যেভাবে কাজ করে। আরেকটা কথা তো বলতে ভুলে গেছি, নানি বাড়ি আসছে তো খুশিতে কথা বলতেই ভুলে গেছি। ম্যাঙ্গো 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 ম্যাঙ্গো, ইনশাআল্লাহ আমরা এই দিনাজপুরের ভালো আম সমগ্র পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা করব, যাতে আম দিয়ে পৃথিবীর মানুষ দিনাজপুরকে চিনতে পারে। সেই আমের সাথে ভাই বেশি না, আম পৃথিবীতে পাঠান লাগবে না, আমার বাসায় 10 কেজি পাঠাইলে ভোট নিশ্চিত। যে সকল কারখানা আছে সেগুলো ইনশাআল্লাহ আমরা এখানে তৈরি করব, ঠিক আছে তো? ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।
গ্যাস ভিডিওর এখানে ছোট্ট একটা বিজ্ঞাপন রয়েছে। আমি কথা বলতে চাই ওয়ানিক্স নামক একটা প্ল্যাটফর্ম সম্পর্কে, যেটা সবচেয়ে বিশ্বস্ত পিএইচজি সিরিয়া এর পৃষ্ঠপোষক। এখানে বিভিন্ন দেশের ক্রিকেট, ফুটবল ম্যাচ খেলা দেখার পাশাপাশি স্কোরের আপডেট এবং ম্যাচ সংক্রান্ত ধারণা নেওয়ার সুযোগ রয়েছে। এছাড়াও এখানে স্কোরের ভবিষ্যৎবাণী করে আপনি নগদ জিততে পারবেন। সাথে এখানে অসংখ্য গেম রয়েছে যেগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে। এখানে আপনি খুব অল্প পরিমাণ দিয়ে অংশগ্রহণ করতে পারবেন, আর নিয়মগুলো খুবই সহজ। প্রতিদিনই থাকছে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ অনেক পুরস্কার। তবে হ্যাঁ, নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা NOVAN5 ব্যবহার করুন। এতে করে আপনি আপনার প্রথম জমাতে 12 কি পর্যন্ত এবং অনেক ফ্রি স্পিন পাবেন। পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে আপনার জেতা রাশি খুব দ্রুতই তুলে নিতে পারবেন। তাহলে দেরি কিসের? এখনই আমার পিন কমেন্ট অথবা গুগলে ওয়ানিক্স লিখুন এবং নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা NOVAN5 ব্যবহার করুন, আর আপনি অসংখ্য বোনাস জিতুন। সব দলই দেখছি, কিন্তু জামাতের একটা সুযোগ দেওয়া উচিত। এই দেশে ইসলাম কায়েম করা প্রয়োজন। ভোট কাকে দিব? অবশ্যই জামাত ইসলামে দাঁড়িপাল্লা। আমরা দেশে শান্তিতে থাকতে পারবো। হ্যাঁ, আমরা মনে করি ইনশাআল্লাহ জামাত ইসলাম আসুক, দাঁড়িপাল্লাকে সবাই জয়যুক্ত করুক, এটি আমি চাই। জামাতের ভোট দিব আলহামদুলিল্লাহ। ভাই এইটা মানাইলো কে আবার বলেন? বাংলাদেশের নির্বাচন চলে গেছে বিশ্বমঞ্চে, এখন জামাতের পক্ষে শুধু ডোনাল্ড ট্রাম্প আর মোদিজি, এই দুজনই বাকি আছে ভোট চাইতে। যখন আমাকে কেউ জিজ্ঞেস করে লেখাপড়ার কি অবস্থা বর্তমান, তখন আমি ইউনিভার্সিটিতে বিএ বিএসএস দিছি, একটা সাবজেক্ট ফেল করছিলাম ইংলিশে, সেইটা আমি 7 বছর ধরে দিতেছি, এইবারও দিছি। তবে এবার 100% ইনশাল্লাহ পাস করব। কথাবার্তা তো মনে হয় আপনি অনেক মেধাবী। না না, আমি অনেক মেধাবী না, অল্প মেধাবী। তাহলে এতবার ফেল করেন কেন? নাকি আরে ভাই, ইংলিশ সাবজেক্ট, ইংলিশে ফেল করতেই পারি। আরে ভাই বুঝেন না কেন? ইংলিশ সাবজেক্ট নেতায় প্রতিবার জাস্ট একটুর জন্য ফেল করে ফেলে, এইবার পুরোপুরি পাস করবে দেখেন। ফুটবল মাঠে মারো দেখো বাজার নির্বাচনে, অনেক সমিতি নির্বাচনে দেখো বাজার নির্বাচনে। আচ্ছা, ফুটবল মার্কার ভোট চাইতেছে, কিন্তু প্রথমে মনে হয়েছিল যে ইঁদুর মারার বিষ বেচতেছে। দেখো বাজার নির্বাচনে। ভাই এরা ভোট পাক আর নাই পাক, কিন্তু মাগার জনগণ ঠিকই বিনোদন পাইতেছে এদের থেকে। আহা, অবস্থা দেখছেন? চাচার বয়স হয়েছে কিন্তু মাগার বডির তেল একটুও কমে নাই। আচ্ছা, ওই যে মানুষ বলে না বয়স একটা সংখ্যা মাত্র, এখানে তো তাই মনে হচ্ছে। নির্বাচনের আগে শুভ কাজটা সেরে ফেললে নির্বাচনের পর যেভাবে লাভবান হতে পারবেন। এই ধানের শীষ মার্কাকে ওনাকে জয়যুক্ত করবেন, তখনই অটোমেটিকলি আমরা সবাইকে ফ্যামিলি কার্ড, এই যে আবারও ভাই সেই ফ্যামিলি কার্ডের বয়াত, ফ্যামিলি কার্ড দিব। সেটা কি জানেন? বাজারে গেলে ফ্যামিলি কার্ড নিয়ে গেলে 100 টাকার বাজার 50 টাকা হয়ে যাবে। তো 50 টাকা আমাদের রয়ে গেল না? আহা, অবস্থা দেখছেন ভাই? 100 টাকার বাজার করলে সেটার দাম হবে 50 টাকা। মিথ্যা কথার একটা লিমিট থাকে ভাই, এরা মিথ্যার উপরে পিএইচডি করে আসছে, তাই মনে হচ্ছে এখন। একটু পুঁজি তো থাকবে না? একটু 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 করে, কোনোটার থেকে 20 টাকা, কোনোটা থেকে 50 টাকা, কোনোটা থেকে ধরেন 200 টাকার জিনিস 100 টাকা। এখানে কি লেখা? নির্বাচনে দাঁড়ানোর পর বন্ধু যখন জনগণের উদ্দেশ্যে প্রথমবার ভাষণ দেয়, আমার যদি আপনারা ভোট দেন, 5টা ওয়ার্ডের কাউন্সিলর বানান, আমি একটা কথা বলতে পারি যে কোনো রাস্তাঘাট, স্কুল, কলেজ কিছু থাকবে না ইনশাল্লাহ। ভাই এইটা যদি আমার বন্ধু হইতো না, তাহলে এভাবে বলতো কোনোভাবে কি দেশটারে বেঁচে দেওয়া যায় না, তাহলে দেশটাই বেঁচে দিত।